জাহানাবাদ এক্সপ্রেস মাত্র পৌনে ৪ ঘন্টায় ৩৭৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় এলো খুলনা থেকে। কম সময়ে আসা যাওয়া করতে পারায় খুশি দক্ষিণাঞ্চলের মানুষ। কম সময়ের ভিতরে এত আরামদায়ক জার্নি করতে পারবে, এটা দক্ষিণবঙ্গ বিশেষ করে খুলনা, যশোর, বেনাপোল, নড়াইল, মাগুরা, ফরিদপুর লোকের জন্য খুবই আনন্দের বিষয়। আগে আমরা যখন যমুনা ঘুরে যেতাম আমাদের 7 to 7.5 ঘন্টা লাগতো, কিন্তু এই ট্রেনে তো বলছিল 9:45-এ পৌঁছাবে, 40 মিনিট লেট। ইটস ওকে। আমি আজকে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের তার প্রথম যাত্রায় ঢাকা থেকে যশোর যাব। তো এখন আসলে আমরা দেখা যায় 3 ঘন্টায় পৌঁছাবো। এটা তো আমাদের জন্য অবভিয়াসলি একটা খুশি সংবাদ বলা যায় আর কি। ট্রেনটি যাওয়া আসার পথে যশোরের নওয়াপাড়া, সিঙ্গিয়া জংশন, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী জংশন ও ভাঙ্গা জংশনে যাত্রা বিরতি করবে। খুলনা ঢাকা রুটে জাহানাবাদ এক্সপ্রেসের শোভন চেয়ার শ্রেণীর ভাড়া ভ্যাট ছাড়া 445 টাকা, স্নিগ্ধা শ্রেণীর ভাড়া 740 টাকা এবং শীতাতপ নিয়ন্ত্রিত কামরার সিটের ভাড়া 885 টাকা এবং বার্থের ভাড়া 1330 টাকা। মঙ্গলবার সকালে কমলাপুরে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান খুলনা, যশোর, বেনাপোল, ঢাকা রুটে নতুন ট্রেনের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, অপব্যয়ের কারণে রেলওয়ে দুরবস্থার শিকার। প্রকল্প বাড়লেও বাড়েনি লোকবল আর ট্রেনের সংখ্যা। আমরা আশা করব যে সবাই একটু এইটা চিন্তা করবেন যে যেখানে যাত্রী বেশি হবে সেখানেই গাড়ি থামবে, যেখানে থেকে রাজস্ব পাওয়া যাবে, পণ্য কিংবা মানুষ পরিবহন করা যাবে, সেখানেই রেল থামবে। খুলনা থেকে সকাল 6টায় জাহানাবাদ এক্সপ্রেস ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে, আর ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত 8টায়। এদিকে ঢাকা থেকে রূপসী বাংলা ছেড়ে যাবে সকাল 10:45 বেনাপোলের উদ্দেশ্যে, আর বেনাপোল থেকে বিকেল 3:25 ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। বর্তমানে যমুনার ওপর দিয়ে চিত্রা ও পদ্মার উপর দিয়ে সুন্দরবন এক্সপ্রেস দক্ষিণাঞ্চলে যাতায়াত করে। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।